শনিবার সন্ধ্যার দিকে ভারতের অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ হয়েছে এবং এতে বলা হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার 350টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতন ক্ষমতায় আসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়, কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপে নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। আর ভারতের বিশ্লেষকরা বলছেন, বৃহৎ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে নির্বাচনের ফল সম্পর্কে আগাম ধারণা করা বেশ কঠিন। এর আগে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপ আর ভোটের প্রকৃত ফলাফলের সঙ্গে বাস্তবে কতটা মিল ছিল সেটাও কিন্তু এখন আলোচনায় আসছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজেপি গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালে চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে, অন্তত সেরকম বোঝা যাচ্ছে। একটু ধারণা দেবেন আসলে বুথ ফেরত জরিপের ফলাফল আসলে কতটা সঠিক হয়, পার্থক্যই বা কেমন হয় সাধারণত? ভারতে সবসময় যে বুথ ফেরত জরিপ সঠিক সংখ্যা বলতে পারে তা হয়তো নয়, কিন্তু জি। অনেকটা গতি প্রকৃতির একটা আভাস তারা দিতে পারে, যেটা সকলেই এবারে অন্তত একমত হয়েছেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। সংখ্যার হেরফের হতে পারে, ফলে যে সংখ্যাটা বলা হচ্ছে 350 কিংবা তার বেশি, সেটা হতেও পারে বা নাও পারে। মানে হওয়ার কারণ কিন্তু যেটাকে গ্রাউন্ড রিয়েলিটি বলা হয়, সেই গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে 10 বছরের নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকার তার একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি আছে, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু একই সঙ্গে নরেন্দ্র মোদীর পক্ষের জনতার মনোভাবও আমরা লক্ষ্য করেছি যে তারা মনে করেন নরেন্দ্র মোদী ভারতকে একটি শক্তিশালী ভারত তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন এবং বিশ্বের ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা আছে। সব থেকে বড় বিষয়, যেটা আদর্শগত বিষয়, সেটা হলো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে উগ্রভাবে হিন্দুত্ব রাজনীতির যে তারা প্রচার করে থাকেন, তাতে ভারতের সর্বাধিক সংখ্যক হিন্দু মানুষের মধ্যে তার একটা প্রভাব ফেলে, যেটা কিন্তু অন্য রাজনৈতিক দল সেটা করেন না বা করতে পারেন না, বা তারা সেইভাবে এত রাজনৈতিক আদর্শে বিশ্বাসীও না। ফলে এই আদর্শগত দিক থেকে নরেন্দ্র মোদীর পক্ষে বাস্তবে যদি বলেন যে জমিতে অনেক বেশি একটা প্রভাব ফেলার, যেটা হয়তো ওপর থেকে দেখা যায় না, এরকম একটা ঘটনা। কিন্তু গত 10 বছরে যে ভারতে যে ধরনের হিন্দুত্ববাদী রাজনীতির যে প্রভাব ঘটেছে, যে প্রসার ঘটেছে, তাতে মানুষের মতের মধ্যে এটা একটা কাজ করে। এবং হয়তো যেটা, যে কারণেই হয়তো জরিপ থেকে যারা জরিপ করেছে তারা মনে করছেন তারই প্রতিফলন এরকম হওয়া উচিত। কিন্তু সবসময় যে মিলেছে তা নয়। 2004 সালে ধরুন সরাসরি উল্টো ফল এসেছিল। আমি বলছি না যে এবারে সেরকম কোনো উল্টো ফল আসতে পারে। নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এগিয়ে থাকবে বিরোধী দলের থেকে। জি ভাই। আমি সংখ্যাটার বিষয় স্পষ্টভাবে এখনই আগাম বলতে চাই না, তার জন্য 4 তারিখের পর্যন্ত, 4 তারিখে যে বুঝতে ফলাফল। পারছি, মানে ওই যে আপনি যেটা বললেন যে অ্যাকুরেট ফলাফল না আসলেও একটা আভাস পাওয়া যায় যে কোন দিকে যাচ্ছে। আমরা আসলে যেটা বুঝতে পারলাম যে বুথ ফেরত যে জরিপের পূর্বাভাস সেটা সঠিক হলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে ব্যাপক অসমতা, রেকর্ড বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মতো বিষয়গুলো ক্ষমতাসীন দল বিজেপির ভোট কমাতে পারেনি, বরঞ্চ মানুষ যেই পয়েন্টগুলো বললেন সেই পয়েন্টগুলো দেখে আসলে ভোট দিয়েছে। আরেকটি বিষয় বলবেন, ভারতের রাজনীতিতে আমরা দেখি অনেক আঞ্চলিক দল আছে যারা প্রভাব তৈরি করতে পারে এবং বিভিন্ন বৈচিত্র্যের মানুষ সেখানে আছে। গত দুটি নির্বাচনে কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি আসন বাড়িয়ে চলেছে, আবার তারা জোটবদ্ধভাবে নির্বাচনও করছে। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন ওদের সম্ভাবনা কতটুকু? এইবারে 2024-এর নির্বাচনে কিন্তু আমি যেটা দেখেছি যে 2014 বা 19-এর তুলনায় কংগ্রেস দল অনেক, তারা তাদের কিন্তু জমিতে এবার দেখা গেছে, তারা একেবারে ময়দান ছেড়ে চলে গেছেন এমন নয়। এমনকি তারা একটা রাজনৈতিক মোর্চা তৈরি করেছিলেন যার নাম ইন্ডিয়া জোট, যদিও তার মধ্যে কিছু মতভেদ আছে, বিশেষ করে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এখানে কোনো জোট হয়নি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জোটের বাইরে থেকে, ফলে যেখানে জোটের শরিকদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যার সুযোগ বা সুবিধা ভারতীয় জনতা পার্টি পেলেও পেতে পারে। আর যে কারণে পশ্চিমবঙ্গে অনেক বেশি আসন ভারতীয় জনতা পার্টির পক্ষে দেখানো হচ্ছে। কিন্তু আমি বলবো এবারে কিন্তু তারা চেষ্টা করেছিলেন, অন্তত একেবারে ঘরে বসেছিলেন তা নয়। ফলে তাদের কাছে এই ফলাফল যদি সত্যি হয় সেটা অত্যন্ত হতাশাজনক হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আহ, কংগ্রেস দল তারা চেষ্টা করেছেন, ভারতের জাতীয় মত থেকে পুরনো একটি রাজনৈতিক দল, কিন্তু দীর্ঘকাল ক্ষমতার বাইরে তারা থাকছেন। বিশেষ করে যেটা আমি আপনাকে আগেও বলেছি, যে ভারতের রাজনীতিতে যে সংখ্যাগরিষ্ঠতা বাদের এক রাজনীতি, যেটাকে হিন্দুত্ববাদী বলা হয়, তার প্রভাবটা এত বেশি যে সেটাকে মোকাবিলা করা হয়তো কংগ্রেসের পক্ষে একজন অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হচ্ছে না। একদম একদম, কারণ অযোধ্যার রাম মন্দিরের পর ব্যাপারটা তো আরও স্পষ্ট হয়ে গেছে। সবশেষ ছোট করে আসলে একবার একটু জানতে চাই, নরেন্দ্র মোদীর ব্যতিক্রমী যে প্রচারণাগুলো, ধ্যানে বসে থাকা এবং সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে থাকা, এগুলো কি বাড়তে একটা চমক বা একটা আগ্রহ তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে? সাধারণ মানুষের মধ্যে আমি যেটা আপনাকে বললাম, যে হিন্দু হিন্দু মানুষের মধ্যে তার একটা প্রভাব পড়ে, কারণ তার নেতা তিনি এরকম একটা ধর্মপ্রাণ মানুষ, সেটা নিঃসন্দেহে ভারতবর্ষের বহু অংশের, বিশেষ করে আমি যেটা বলবো যে ভারত একটা, আপনি আগেই বলেছেন, বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে যে হিন্দি ভাষী যে এলাকাগুলো, হিন্দি ভাষী এলাকাগুলির মধ্যে তার একটা প্রবল প্রভাব আছে। এরকম নয় যে সেটা ভারতবর্ষের ধরুন সমুদ্র উপকূলবর্তী যে রাজ্যগুলো, যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক, কি অন্ধ্র, কিংবা নিচে তামিলনাড়ু বা কেরালা, সেখানে হয়তো ততটা সেই প্রভাব একটি হিন্দি বলয়ের মতো হয়তো পাবেন না, দেখতে পাবেন না। কিন্তু এটা ঘটে না যে মন্দিরে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করা, বারাণসীতে মন্দিরে গিয়ে পূজা করা, এবং যেগুলো প্রত্যেকটা তার কিন্তু লাইভ টেলিকাস্ট হয়ে থাকে। জি, জি। ফলে সেগুলো তো মানুষের কাছে সেই ছবি, ধরুন প্রধানমন্ত্রী যে কন্যাকুমারিকাতে বিবেকানন্দ রকে গিয়ে ধ্যানে বসা, সেটা ছবি নিয়মিত দেখানো হয়েছে। ফলে এটা একটা গণমাধ্যমও একটা সাহায্য করেছে, যে ভারতীয় জনতা পার্টির যে মানে পক্ষে প্রচারের একটা সুবিধাজনক, সেগুলো ধরুন একটা স্বাভাবিকভাবে এটার একটা মানে প্রচারের একটা মূল্য আছে, ভ্যালু আছে, যেটা বলা হয় টেলিভিশনের ভাষায় টিআরপি ভ্যালু। এবং একদম কেউ একদম, কেউ মানে আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আপনি খুব চমৎকার করে আসলে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।